সোসাইটির অনেক ঘরেই কাজ করত। তার মধ্যে একটি ঘর ছিল আরতির। আরতির বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন হচ্ছিল, তাতে মীরাও তাকে সাহায্য করছিল। সেই সময়, আরে এরকম বললে হয়? আমি আমার সব অতিথি আর ফ্রেন্ডসদের বলে দিয়েছি, এখন আপনি এই কথা বললে কি করে হবে? অনেকক্ষণ কথাবার্তার পর আরতি ফোনটি রেখে দিলে ওকে উদাস দেখে মীরা ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ম্যাডাম, আজ আপনাকে চিন্তিত দেখাচ্ছে? হ্যাঁ মীরা, খুব মুশকিলে পড়লাম রে। কাল তো মেহেন্দির অনুষ্ঠান, আর আজ লাস্ট আওয়ারে বিউটি পার্লারের মেয়েটা আসবে না বলে জানিয়ে দিল। এবার বল মীরা, কাল যে কে আমাদের সবাইকে মেহেন্দি লাগিয়ে দেবে আমি কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম বলছি কি, আমিও মেহেন্দি লাগাতে পারি। আরে হ্যাঁ, কাবেরী তো একবার বলেছিল আমাকে যে তোর মেহেন্দি করার খুব শখ। আমার কোনো অসুবিধা নেই মীরা, তুই সবটা ভালো করে বুঝে নে। অনেকজনের হাতে তোকে মেহেন্দি লাগাতে হবে, তুই পারবি তো মা? আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি সব ভালো করে করব। অনেকদিন বাদে মীরার চেহারায় আজ খুশি দেখা গেল। সে বাড়িতে গিয়ে মেহেন্দির পাতা বেটে মেহেন্দি তৈরি করতে লাগলে ওকে দেখে মা কাবেরী বলল, সন্ধে হয়ে গেল মা, আজ আর মেহেন্দি লাগাস না, বাইরে খুব ঠান্ডা। না মা, আমি এই মেহেন্দি আমার জন্য বানাচ্ছি না, এটা 5th ফ্লোরের আরতি ম্যাডামের জন্য। ঠিক আছে মা, কিন্তু খুব সাবধানে, কাজে যেন কোনো ভুল না হয়। মা তুমি একদম চিন্তা করো না, আজ পর্যন্ত মেহেন্দি করতে গিয়ে আমার কোনো ভুল হয়েছে? মীরা মেহেন্দি তৈরি করে পরের দিন আরতির বাড়িতে পৌঁছে গেল। ও যখন মেহেন্দি কোণে ভরতে লাগলো তখন এই দেখে আরতির এক বান্ধবী আরতিকে বলল, আরতি, এ আবার তুমি কাকে ডাকলে? তুমি কি আমার দেওয়া বিউটি পার্লারের নাম্বারে ফোন করে কথা বলনি? হ্যাঁ, কথা তো হয়েছিল, কিন্তু ও লাস্ট আওয়ারে আসবে না বলে জানিয়ে দিল। বাই দ্য ওয়ে, তুমি কিছু চিন্তা করো না, এই আমাদের হাউসমেট কাবেরীর মেয়ে মীরা খুব সুন্দর মেহেন্দি লাগায়। ওফো আরতি, তুমিও না? আরে পার্লারের ব্যাপারটাই যে আলাদা, ওদের মেটেরিয়াল ব্র্যান্ডেড হয় আর মেহেন্দির কালারের গ্যারান্টিও থাকে। আর এর মেহেন্দিতে কোনো লেভেলই তো নেই, আর যদি এটা হাতে লাগালে কোনো সাইড এফেক্ট হয়ে যায় তখন? না ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, এই মেহেন্দি আমি নিজে হাতে বেটে তৈরি করেছি, আর হাতের ক্ষতি হবে এমন কিছু এতে নেই। না ভাই আরতি, আমি আমার হাতের স্কিন নিয়ে কোনো রিস্ক নেব না। তোমাদের ইচ্ছে হলে তোমরা লাগাও, আমি পার্লারেই যাব। এই বলে আরতির বান্ধবী শালিনী সেখান থেকে চলে গেল। এরপর আরতি মীরাকে ইশারা করে তার কাজ শুরু করতে বলল। বাহ, কি সুন্দর মেহেন্দি লাগিয়েছে, সত্যি বাচ্চাটার হাতে তো জাদু আছে। আমার তো মনে হয় এই মেহেন্দির রং পার্লারের ধারে কাছেও আসবে না। এবার তুমি থামো তো শালিনী, আর মেহেন্দির রং কেমন ফুটবে তা তো তুমি কালই দেখতে পাবে। বাচ্চা মেয়েকে ভয় দেখিও না তো। আরে আমার কি, আমি তো পার্লার থেকেই মেহেন্দি লাগাবো, বাদবাকি তোমরা তোমাদেরটা বুঝে নাও। এই বলে শালিনী